হামলার জবাবে পাল্টা হামলাও শুরু করেছে ইরান। ইসরায়েল ছাড়াও মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে তেহরান। যদিও দেশগুলোর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য বা বিবৃতি দেওয়া হয়নি। এদিকে চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বের সব দেশ মধ্যপ্রাচ্যগামী সকল ফ্লাইট বাতিল করেছে। স্থগিত করা হয়েছে ঢাকা চট্টগ্রাম থেকে পরিচালিত ফ্লাইটও। ইরান ইসরায়েল ছাড়াও আকাশ সীমা বন্ধ করেছে ওমান, কাতার, সৌদি আরব, ইরাক ও সংযুক্ত আরব আমিরাত। বিস্তারিত জাহেদুল আলমের রিপোর্টে। আমেরিকা ও এর মিত্ররা যদি ইরানকে হামলার লক্ষ্যবস্তু বানায় তবে ছাড় দেবে না তেহরান, এমন হুঁশিয়ারি জানিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা, সরকার প্রধান থেকে শুরু করে সামরিক বাহিনী। ঘটেছেও তাই। ইরানের সরকার পতনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর তেল আবিব লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে আয়াতুল্লাহ খামেনির দেশ। বাদ পড়েনি মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলো। এসব ঘাঁটির মধ্যে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, কুয়েতের আল সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তরও রয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আল ধরফা বিমান ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র প্রতিহত করলেও একটি আবাসিক এলাকায় এর ধ্বংসাবশেষ পড়ে একজনের মৃত্যু হয়েছে। সৌদি আরবের রিয়াদেও মৃত্যু হয় আরও একজনের। এদিকে এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সব সামরিক লক্ষ্যবস্তুতে ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। বিবৃতিতে বলা হয়, শত্রু চূড়ান্তভাবে পরাজিত না হওয়া পর্যন্ত এই অভিযান নিরবিচ্ছিন্নভাবে চলবে। পুরো অঞ্চলে যুক্তরাষ্ট্রের সব সম্পদ ইরানের সেনাবাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। অন্যদিকে মার্কিন হামলার নিন্দা না জানালেও ইরানের পাল্টা হামলার তীব্র সমালোচনা করেছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। জাহিদুল আলম, এটিএন বাংলা।